হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমি এখানে বেশ ভালো আছি। চলো আজকের ব্লগটা শুরু করলাম সকাল থেকে। আজকে আমি সকাল 6টা থেকে বাড়ির সমস্ত কাজ রান্নাবান্না কিভাবে করি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো এখন দেখো ঘড়িতে বাজে ঠিক 6টা, আর আজকে হচ্ছে মঙ্গলবার। এই ভিডিওটা বুধবার দিন যাবে। তো আজকে সকালবেলাতেই ঘুম থেকে উঠে পড়েছি। প্রচণ্ড গরম, কারেন্ট ছিল না। কারেন্টটা এখন কিছুদিন থেকে জানো সকাল সকাল কিন্তু কেটে দিচ্ছে। কেন কাটছে কি জানি, কিছু বোঝা যাচ্ছে না। তো এখানে দেখো সকালবেলায় আমি আর কি ঘরটাকে পরিষ্কার করার জন্য চলে এসেছি, আর ভাবলাম যে আজকে ফ্রিজটা একটু পরিষ্কার করে নিই। আমাদের এদিকে প্রচণ্ড গরম। তোমাদের ওদিকে কীরকম গরম আছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এতটা গরম, আর একতলা বাড়ি, বুঝতেই পারছো একতলা বাড়িতে বেশি গরমটা লাগে। আর আমাদের কি বলতো, সকাল থেকে যে রোদটা আমাদের ঘরের মধ্যে পড়ে সেটা একেবারে বিকেল 6টা পর্যন্ত থাকে। তো সেই জন্য আরও বেশি গরম, ঘরটা প্রচণ্ড গরম। গরমে একদম থাকতে পারছি না। আর কোথায় বা যাব? আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির মানুষদের কোথাও জায়গা নিয়ে যাওয়ার। যদি হয়তো অনেক টাকা পয়সা থাকতো তাহলে হয়তো এখন দার্জিলিং, গ্যাংটক ঘুরতে যেতাম, কিন্তু সেসব আর ভাগ্যে নেই। তো যাই হোক, চলো তোমাদের সঙ্গে গল্প করতে করতে অনেকটা কাজ এগিয়ে ফেললাম। এসছিল সবজি দাদা, সবজিদার কাছ থেকে নিয়ে নিলাম টমেটো, আর নিয়ে নিয়েছি কাঁচা আম, আর নিয়ে নিয়েছি পাট শাক। তো পাট শাক খেতে আমাদের ভীষণ ভালো লাগে। আমি আর ওই দুজনে মিলে আমরা পাট শাক এই গরমের দিনে বেশিরভাগ আর কি খেয়ে থাকি। সবজিগুলো এখন ফ্রিজের মধ্যে রেখে দিলাম। এতটা গরম, এতটা তাপমাত্রা বেড়ে গেছে আমাদের এদিকে। তো এখন 45 ডিগ্রি তাপমাত্রা চলছে, আর হাওয়া প্রচণ্ড বইছে, গরম হাওয়া। তো ভাবলাম যে টেবিলে যদি রাখি তাহলে তো শুকিয়ে একেবারে পাঁপড় ভাজা হয়ে যাবে। আর যেহেতু তোমরা দেখতে পাচ্ছ জানলা দিয়ে গরম হাওয়া খুবই আসছে, তো সেই জন্য ভাবলাম যে না, ফ্রিজের মধ্যে রেখে দিই, যখন রান্নাবান্না করব তখন আর কি বের করে কাটা হবে। তো এখানে দেখো আমি কুলারটাকেও নামিয়ে নিলাম, আর ডাইনিং টেবিলটাকেও আমি এখন ঝেড়ে নিচ্ছি। তো কি বলো তো, গরমের দিনে কিন্তু আমরা ডাইনিং টেবিলে খাবার খাই না, ঠান্ডার দিনে একটু বেশি খাই। যেহেতু রোহিত নিচে বসতে পারে না ঠান্ডার দিনে, বলবে আমাকে উপরেই দিয়ে দাও, সেই জন্য। তো এখানে এখন আমি দেখো কয়েকটা ফুল গাছ রেখেছি ঘরের মধ্যে। জানি না কতটা আর কি গাছগুলো বড় হবে বা বড় করতে পারবো। যা গরম, বাইরে গাছগুলো একেবারে নষ্ট হয়ে যাচ্ছে, আর মানে পাতাগুলো যেন পুড়ে যাচ্ছে গরমে। তো যাই হোক, চলো এখানে দেখো আমি এই দিকটাও একটু ডাস্টিং করে নিচ্ছি। চলো বন্ধুরা, আবারও প্রত্যেক দিনের মতোই বলবো, আজকে যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, কমেন্ট করে দিও, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো সকাল থেকে দেখতেই পাচ্ছ কাজে প্রচণ্ড ব্যস্ত। একদিকে রান্নাবান্না এখনও বাকি আছে, আর রোহিত আজকে ডিউটি যায়নি। রোহিতকে বললাম তুমি একটু বাজারে যাও, বাজার থেকে একটু মাছ নিয়ে এসো। তো ও বললো কি না না, ভাইকে বলে দাও, তোমার ভাই দিয়ে যাবে। তো যাই হোক, আজকে ভাই মাছটা দিয়ে গেছিলো। দুপুরবেলায় অনেকটাই লেট হয়ে গেছিলো, 1টা বেজে গেছিলো প্রায়, কারণ ও দোকান বন্ধ না হওয়া পর্যন্ত আর কি মাছ দিয়ে যেতে পারে না। তো চলো, এদিকে ঘরের কাজগুলো তো কোনো রকমে কমপ্লিট হলো, বিছানা ঝাড়া হলো। এখন একটু জল খাবার বানিয়ে নেব, পেটে তো কিছু দিতে হবে, তাই না? আর কি বলো তো, হয়তো তোমরা ভাববে যে গরমের দিনে লুচি খাচ্ছে, লুচি খেতে আমাদের কোনো অসুবিধা হয় না, কারণ আমরা ছোট থেকে লুচি রুটি খেয়ে আসছি। আর জল খাবারে দেখবে লুচি পরোটা এসবই খেতে বেশ ভালো লাগে। আমার কিন্তু জল খাবারের মুড়িটা একেবারেই ভালো লাগে না, কিন্তু কি করব, কখনো কখনো কিন্তু খেতে হয়। তো এখানে দেখো আমি লুচিটা করে নিচ্ছি, দুইজনের মতোই আর কি লুচি করব। তবে আজকে লুচিটা খাবো চা দিয়ে। আমার তো চা দিয়ে না এই মানে ময়দার লুচি খেতে খুবই ভালো লাগে। তো এখানে দেখো ফুলো ফুলো লুচি, একেবারে গরম গরম। কে কে খাবে বন্ধুরা, তোমরা সবাই চলে এসো। এখানে চা আর লুচি এখন আমাদের খাওয়া হবে। না না, আমাদের মেয়েদের কিন্তু কোনো রেস্ট নেই। আমাদের কিন্তু সকাল থেকে সন্ধে বলো, রাত বলো, মানে যতক্ষণ তুমি কাজ করতে পারো, যতক্ষণ আর কি নিজে থেকে যদি ভাবি যে একটু বসি তবেই বসা হবে। আর যদি না ভাবি যে না বসবো না, কাজগুলো করে নিই, কিন্তু কাজ কিন্তু লাগাতার রয়েই যাবে।
তো এখানে দেখো চা লুচি খাওয়ার পরে কয়েকটা বাসন ছিল সেগুলো ধুয়ে নিলাম, আর এখন আমি স্ল্যাবটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এমনিতে তো সকালবেলায় বাসি স্ল্যাব পরিষ্কার করা হয়ে গেছে, আর তাছাড়াও রাতের বেলায় আমি ডিপ ক্লিন করে রাখি। ডিপ ক্লিন করে রাখলে সকালবেলায় আর কি এতটা খাটাখাটনি করতে হয় না। কি বলতো, তেল নুন মশলা অনেক কিছুতে পড়ে ওভেনের ওপর রান্না করতে গিয়ে, তো সেইগুলো আর কি রাতেই পরিষ্কার করে রেখে দিই। তো চলো এখন ওভেনটাকেও পরিষ্কার করে নিচ্ছি, এবারে হবে রান্না। তো চলো এখন আমি এই যে এই দিকটাকে পরিষ্কার করে তারপরে আজকে সিনটাকে পরিষ্কার করব। তো সিনটার প্রচণ্ড অবস্থা খারাপ, এটা হচ্ছে প্রায় 20 থেকে 25 বছর আগের। এই রান্নাঘরটাও 20 থেকে 25 বছর আগের, আর 20 থেকে 25 বছর আগের এই রান্নাঘরের যে কোনো জিনিস তোমরা দেখতে পাচ্ছ, মানে এই যে সিল নোড়া এইসব নয়, এই যে কল, তারপরে সিন, তারপরে স্ল্যাব, এইগুলোকে বলছি। এগুলো কিন্তু অনেক দিন আগেকার। তো যাই হোক, শাশুড়ি মা ইউজ করেছে, তারপরে আমি ইউজ করছি। জানি না কখনো নিজের একটা নতুন ভালো মডেলিং কিচেন করতে পারবো কি না, সবই তোমাদের ভরসা। তোমরা যদি সাথে থাকো অবশ্যই পারবো। তো যাই হোক, চলো এখন সিনটাকে ভালো করে ধুয়ে নিলাম। এখন নিজের যেটা আছে সেটা নিয়েই আর কি খুশি থাকার চেষ্টা করছি। তো এখানে দেখো চলে এলাম, কিছু রান্না হয়ে গেছে ওই সাইডে রাখা আছে, আর এখন করে নিচ্ছি মাছ। এখন বাজে ঘড়িতে প্রায় ওই 1:10-15 কাছাকাছি। ভাই এলো, অবশ্য ভাই মাছটাকে একটু ধুয়েই দেয়। ও ধুয়ে দিলে মানে মাছের যে আঁশগুলো থাকে সেগুলো যদি বেছে দেয় না, তাহলে তাড়াতাড়ি একটু ধুয়ে রান্নাটা করতে সুবিধা হয়। সো চলো, মাছগুলো এক পিঠ ভাজা হয়েছে, আরেক পিঠ ভেজে নিচ্ছি। আর তা করতে তোমাদেরকে দেখিয়ে দিই আজকে কি কি রান্না করলাম। এখানে রান্না করে নিয়েছি আলু পটলের তরকারি, বেশ মানে লাগা লাগা করে। আর করে নিয়েছি ভাত। তোমরা তো জানো এই নিচেরটায় ভাত আছে। আরও একটা কথা তোমাদেরকে বলবো, তো চলো আগে সব রান্নাগুলো দেখিয়ে নিই। এখানে করেছি সর্ষে দিয়ে পেঁয়াজ দিয়ে ভেন্ডির চচ্চড়ি, আর এখানে আছে মুগ মুসুরির ডাল পাতলা পাতলা করে। তো যাই হোক, এখানে সব রান্না বান্না হয়ে গেছে কিছু, আর কিছু রান্না বাকি আছে। আর এখানে আছে আমের টক। তবে এতগুলো রান্না যখন আমরা দুইজন থাকি তখন কিন্তু হয় না, বা করি না আমি। যখন ও ছুটিতে থাকে সেদিন একটু 2-3টে তরকারি আর ভাত করি, আর যাই হোক মাছ মাংস করি। কিন্তু আজকে যেহেতু মা আর আমার ভাই আর আমার বোনের শাশুড়ি বাড়িতে আছে, সেজন্য আর কি এতগুলো রান্না করতে হয়েছে। আর ওদেরকে আমি তোমাদেরকে কেন দেখাইনি, এটা তো তোমরা অবশ্যই বলতে পারো। ওরা কেউ ক্যামেরার সামনে আসতে চায় না, একবারেই আসতে চায় না, তার জন্য আমি দেখাইনি। আর যাই হোক চলো, দেখাচ্ছি না ওদেরকে। এখানে দেখো আমার মাছ রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন তোমাদের দাদাভাইকে আর আমার ভাইকে দুজনকে খেতে দেব। তো চলো ভাতটাকে এখন বেড়ে নিই। তোমাদের দাদাভাইকে পাতের ধারে দিয়ে দিলাম ভেন্ডি পেঁয়াজের চচ্চড়ি, আর দিয়ে দিলাম মাছ পটলের তরকারি, আর একটা বাটিতেই দিয়ে দেবো ডাল আর চাটনি। তো যদি ডালটা ওরা আর কি মানে নিতে চাই, তো একটা বাটিতেই ডাল দিয়ে দিলাম আর চাটনি দিলাম। আর ফ্রিজে কিন্তু আছে একটু পাট শাক, তো সেই জন্য তোমাদের দাদাভাইকে আর কি ডালটা দিলাম না। তো চলো বন্ধুরা, খাওয়া দাওয়ার পর আমরাও খেয়ে নিয়েছি, আবার অনেকটা টাইম বের করে চলে এলাম। গুড ইভিনিং সবাইকে জানাই শুভ সন্ধ্যা। আর সন্ধ্যা দিচ্ছে তোমাদের দাদাভাই আজকে। তো ওকে বললাম যে চলো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।